أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে সরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান জমিন পাহাড় পর্বত হায়রে সাগর নদী গাছপালা নবীর নামে পরে দুরূদ সবাই বসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম জগতের জন্য করুণার মুক্ত প্রতীক হিসাবে আমি প্রেরণ করেছি। তিনি কেমন রহমাতাল লিল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি লাউলাকা মা খালাকতুল আফলাক, হে নবী আপনি না হইলে তামাম জগতই হইতো না, পানি হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না। এক কথায় আল্লাহ বলেন আপনার জন্যই তামাম জগৎকে আমি সৃজন করেছি। আর আমার ফেরেশতারা দয়ার নবীর জন্মের ঘোষণা দিতেছেন, পশু পাখি তারাও ঘোষণা দিতেছেন রহমাতাল লিল আলামিন এসে গেছেন। আর আমার রহমাতাল লিল আলামিন আসার সাথে সাথে পারস্যের সেই 14টি মূর্তির পাথর খসে পড়ে গেছেন। এরপরে আপনার অনির্মাণ শিখা তৈরি করেছে মুজসি, সেই অগ্নি শিখা হাজার হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, চলতেছিল। দয়ার নবীর আগমনের সাথে সাথে সেই মুজসিদের অগ্নিশিখা নিবে হলো পানি। বিশ্বব্যাপী একুশ খবর হইল জানা জানি। আর আমার দয়ার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতে আপনাদের গায়ে বাজে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন আসার সাথে সাথে যে ঘটনাগুলো ঘটাইলেন, জন্ম বৃত্তান্ত আলোচনা তো আল্লাহ নিজেই করেছেন। আল্লাহ নিজে করেছেন না? আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ দয়ার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে
ও ঈমানদারগণ লোকেরা, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেন নাই আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি হজ করি তোমরা হজ করো, আমি যাকাত দেই তোমরা যাকাত দাও। কোন জায়গায় আল্লাহ বলেন নাই। যা কিছু বলেছেন সব জিবরাইলের মাধ্যমে বলেছেন, কিন্তু দয়ার নবী নিজের কুদরতি কণ্ঠ দিয়া বললেন, ইন্নাল্লাহা নিশ্চয় আমি ও মালায়েকা এবং ফেরেশতাগণ দয়ার নবীর প্রতি দরুদ পড়ে। ও ঈমানদারগণ লোকেরা, তোমরাও পড়ো। আমার নবীর দরুদ দয়া স্বয়ং আল্লাহ পড়েন। যদি প্রশ্ন করা হয় আল্লাহ গো দরুদ কতদিন পড়বেন, ফেরেশতা তো মারা যাবে, ফেরেশতা থাকবে? ফেরেশতা একজনও থাকবে না আল্লাহ ব্যতীত। সব কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার আল্লাহ ব্যতীত সব মেসমার হয়ে যাবে, ফানা হয়ে যাবে। স্বয়ং আল্লাহ একা থাকবেন। যদি প্রশ্ন করা হয় আল্লাহ, ফেরেশতারা পড়ে, ঈমানদারেরা নবীর প্রতি দরুদ পড়ে বললাম, কিন্তু মানুষ তো মারা যাবে, ফেরেশতাও মারা যাবে, এরপরে নবীর প্রতি কে দরুদ পড়বে? আল্লাহ বলেন আমি দরুদ পড়ব। যেহেতু আল্লাহর তো মরণ নাই, আছে? আল্লাহর কোনো মরণ নাই। এই জন্য আমরা সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব। ভাইরা আমার, দরুদ শরীফ কোন জায়গা থেকে আসছে শোনেন। দরুদ শরীফ আল্লাহ তাআলা নিজে পড়েন, সেখান থেকে এসেছেন। আল্লাহ নিজে পড়েন দরুদ শরীফ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম দুটোটা আছে। ভাইরা আমার, মানজা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, দয়ার নবী বলেন যে আমার কবরের কিনারায় এসে আমার কবর জিয়ারত করবে, আমার উপরে তার ওয়াজিব হয়ে যায় তাকে জান্নাতের ঘোষণা, তার জান্নাতে নেওয়ার জন্য। আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যে ব্যক্তি আমার কবরের কিনারায় আইসা কি করবে? জিয়ারত করবে। শুধু কি তাই? আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পড়ল, আমি নিজের কানে শুনি। আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরাদু আলাইয়া সালাতু গায়রিহিম। দয়া নবী বলেন আসমাউ, আমি দরুদ শরীফ নিজে শুনি। আপনারা এই যে মসজিদের নাম জানো কি? জাবালে নূর মসজিদে বসে আপনি যে দরুদ শরীফ পড়তেছেন, এই দরুদ শরীফ দয়ার নবী বলেন আসমাউ সালাতা আলি মুহাব্বতি, যারা মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ে আমি নিজের কানে শুনি। ও আরিফুহুম, এবং আমি তাকে চিনি। কে দরুদ পড়েছে, বাড়ি কোথায়, নাম কি, সব আমার হৃদয় স্পটে এসে যায়। আমি কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যেতে পারবে না, পৌঁছিরাতের কাছে যাইয়া দাঁড়াইয়া থাকবে, যাইতে পারবে না, যদি যায় তাহলে পড়ে যাবে, নিচে তো কি জাহান্নাম। তখন এই দরুদের গাড়ি দয়ার নবী নিয়া ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য দরুদ শরীফ বেশি বেশি পড়বো। ভাইরা আমার, আর একটা কথা বলি, দয়ার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে। অন্যান্য নবীদের আমলে উম্মতদের মধ্যে তাদের দ্বিধাদ্বন্দ্বের কারণে ৭২ ফেরকায় ফেরকাবন্দি হয়ে গিয়েছিল। ৭২ ফেরকা। তাফতারিকু উম্মতি ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি একটা হাদিসের মধ্যে যাইয়া আরেকটা হাদিসের ভিতরে ঢুকে গেছি, মাফ করবেন ভাইরা আমার। কুল্লুহুম ফিন্নার, সমস্ত
দল 73 ফেরকা কইছি না হুজুর? 73 ফেরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ব্যতীত। সেই দল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, সে দলটা হলো আমার দল আর আমার হুবাহু পালন করার একটা দল আছে, নাম কি বলেন? সাহাবীদের দল। আমাকে যারা অনুসরণ অনুকরণ করবে, আমার সাহাবীদেরকে যারা অনুকরণ করবে, কেবলমাত্র তারাই নিষ্কৃতি পাবে, তারাই সফল কাম হবে, তারাই নাজাত পাবে। সারা 72 ফেরকা জাহান্নামী হয়ে যাবে। দেখেন না, যত দল, যত মত তত দল, যত মানুষ, দলের আর অভাব নাই। আপনি ফেসবুকে একটু সার্চ দিয়ে দেখেন যে পৃথিবীতে দল আছে কয়টা। 73 ফেরকা ছাড়াই গেছে। একজন পীর সাহেব নিজে কিচ্ছু জানে না, হেও একজন পীর। পীর হওয়ার জন্য 3টা কোয়ালিটি দয়ার নবী বলেছেন, আমি বলি নাই। আমি হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ বললাম আর হয়ে গেল। দয়ার নবী বলেছেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হলো আল্লাহর ওলি। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, আর যার কথা শুনলে ইলম বাড়িয়ে যায়। আরেকটা কি? ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, আর যার আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়াইয়ে দেয় সে হলো আল্লাহর ওলি। অনেক আল্লাহর ওলিরে দেখলে মনে হবে সে সুদের কারবারে লিপ্ত। সুদের ভিতরে 70টা গুনাহ, তার ভিতরে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, সে একজন ওলি হয়েছে আবার। আর বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। মান আদালি ওলিয়ান না, বলা হয়েছে যে ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ যদি ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য রেডি হও। কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এই জন্য এই যে কিস্তি আছে আমাদের মাঝে, যাদের কিস্তি আছে তারা কিস্তি বন্ধ করে দেন। যাদের ঘরের ভিতরে কিস্তি থাকবে রহমত আসবে না। যত টাকা ইনকাম করবেন রহমত আসবে না। আর আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, রোজা আপনার দরবারে কবুল হবে না, হজ আপনার দরবারে কবুল হবে না, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, হুজুরকে টাকা দেন, হাদিয়া দেন, কবুল হবে না যদি আপনার সুদের ভিতরে আপনি লিপ্ত থাকেন। এই জন্য সুদ ছাড়তে হবে। যদি ছাড়তে না পারেন এখনই নিয়ত করেন যে আল্লাহ আমাকে এই মরা জাল থেকে, এই কঠিন আযাব থেকে, জাহান্নামের কীট থেকে আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। আল্লাহ তো নিজেই বলেন, উদুনি আস্তাজিব লাকুম। শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দার নিকটবর্তী হইয়া বলতে থাকে, কে আছো অভাবগ্রস্ত, আমি তোর অভাব পূরণ করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমি তোদের ঋণ পরিশোধ করে দেব। কে আছো সম্মান লাগবে, আমি তোকে সম্মান দেব। কে আছো এই কিস্তির মধ্যে লিপ্ত আছো, আমার কাছে চা, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই জন্য চেষ্টাও থাকতে হবে। সারা বছর সুদ দিতেছেন, কিস্তি দিতেছেন, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে, মনে করতেছেন যে আমি যে জান্নাতের গেটে চলে গেছি। না না, আপনি জান্নাতের গেটে যান নাই, জান্নাতের ঘিরানো পাবেন না। আমার কথা না, দয়ার নবীজি বলেছেন, যার মধ্যে এক জর্রা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এক জর্রা পরিমাণ অহংকার। অহংকার কারে গায়ে জানেন? অহংকার করেছিল শয়তান। তারে বলেছিল, এ শয়তান, তুই আদম আলাইহিস সালামের সেজদা দে। আমি বানাইছি আদম, তুই আদমের সেজদা দে। ওকে যে আমি আদমের সেজদা দিই, আমি ঠেকছি কোন জায়গায়? আমার কম আছে নাকি? টাকা পয়সার অভাব আছে নাকি? মুরিদের সংখ্যা কম আছে নাকি? আমি ওরে সেজদা দিতে যাবো কেন? এই অহংকার। আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আল্লাহ বানাইছে মাটি, আগুন দিয়া, আর আদম আলাইহিস সালামকে বানাইছে মাটি দিয়া। মাটি নিক্ষেপ করলে নিচের দিকে যায়, আগুন জ্বালাইলে উপরের দিকে যায়। আমি বড় হইয়া আমি কেন তারে সেজদা দিতে যাব? এইটার নাম ছিল অহংকার। সুতরাং অহংকার যাদের ভিতরে আছে তারা অহংকার আজকের থেকে ছেড়ে দেবেন। আর সদা সর্বদা দরুদ শরীফ পড়বেন, সদা সর্বদা আল্লাহর জিকির করবেন। আর একটা কাজ করবেন,
উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নামটা জপবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।